এই এই বুদ্ধিটা কিন্তু সবার মধ্যে নাই। রাইট। ইলেকট্রিক ছাড়া খামার চলছে, আচ্ছা, ইলেকট্রিসিটি ছাড়া খামার চলছে। ইলেকট্রিসিটি ছাড়া খামার, আচ্ছা আচ্ছা। মনে করো উইদাউট এনি সাপোর্ট। তো আমরা আপনার গরুর খামারটা আজকে মেনলি দেখতে আসছি এবং আপনার অভিজ্ঞতাগুলো আমাদের দর্শকদের মাঝে শেয়ার করার জন্য আসছি, যেহেতু আমরা অভিজ্ঞ খামারের অভিজ্ঞতা আমাদের দর্শকদের মাঝে শেয়ার করি। আপনাদের খামারের পরিচালক আঙ্কেল নাকি? জি জি। কি কি খাবার দিচ্ছে আঙ্কেল? এখানে দিচ্ছে ভুসি আর ফিড। আমাদের মতো বেকার যুবকরা যদি মনে করেন যে একেবারে বাড়ি ঘর ছেড়ে, অনেকে তো চাই মাঠে যে একটা ফার্ম পরিচালনা করতে, তারা যদি এগুলা করে তো এখান থেকে কি তারা লাভবান হতে পারবে? এখান থেকে লাভবান হতে পারবে, কিন্তু আমাদের ভাইয়ের ফার্মে আছি আমরা। ভাইয়া, এই যে যে ছাগলগুলো আসলো এগুলো ছিল কোন জায়গায় ভাইয়া? এইগুলা ছিল মাঠে, এই আমাদের কাছে যে মাঠটা আছে, আচ্ছা, ওই মাঠে আমাদের ছাড়ে দিয়ে আমরা মাঠে খাওয়াই। আচ্ছা আচ্ছা, মাঠেই বেশিরভাগ মাঠেই বেশিরভাগ খাওয়াই। এটা কয়টার দিকে আপনারা মাঠে নিয়ে যাচ্ছেন? এটা হচ্ছে আমরা সকাল 10টার দিকে মাঠে নামাই। আচ্ছা। আর হচ্ছে আপনার বিকাল টাইমে আসর আজানের আগে নিয়ে আসি। নরমাল যে ঘাস খাওয়া লাগে অথবা পাতা খাওয়া লাগে এগুলো মাঠের থেকেই খেয়ে নেয়? হ্যাঁ, এটা মাঠে ছাগল আছে ভাই এখানে আছে 10টা আপাতত। 10 পিস ছাগল আপাতত 10 পিস আছে। আমি নতুন আর কি এই প্রজেক্টটায় নতুন হাত দিছি। আমার এইগুলা সবগুলাই কেনা, আমি বাছাইকৃতভাবে কিছু কিনছি। সবগুলাই কি খাসি নাকি ভাই? সবগুলাই খাসি। আচ্ছা, মানে আপনি খাসি 3 মাস মেয়াদি বা 4 মাস মেয়াদি যে খাসি মোটা তাজাকরণের প্রজেক্টটা হয়তো ওইটা করতেছেন। হ্যাঁ হ্যাঁ। খাবার হিসাবে বর্তমানে এখন কি খাচ্ছে? এখন খাচ্ছে খাবারের সাথে দেওয়া হচ্ছে ভুসি। আচ্ছা। আর কিছু ভাত, সাদা ভাত। সাদা ভাতটা দিলে পেট ফাঁপা বা এই ধরনের কোনো সমস্যার সম্মুখীন আপনি হয়েছেন? মানে আমি ব্যবহার করি অল্প, খুব সামান্য পরিমাণে, যেটা আমি খাওয়ার পরে বেঁচে গেল, ওইটা আমি ফেলে না দিয়ে অল্প পরিমাণ দিচ্ছি, এতে ফুড পয়জনিং হওয়ার সম্ভাবনা কম। হ্যাঁ। আসসালামু আলাইকুম দর্শক, কৃষি বিষয়ক বিভিন্ন প্রতিবেদন এবং অভিজ্ঞ খামারি ও কৃষকের জ্ঞান ও অভিজ্ঞতা আপনাদের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্যই কিন্তু আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। প্রিয় দর্শক, আপনারা জানেন যে আপনাদের জন্য আমি কৃষি বিষয়ক বিভিন্ন প্রতিবেদন তৈরি করার চেষ্টা করি এবং মাঝে মাঝে আমি যশোর জেলার আশেপাশে যে সমস্ত খামার আছে সে সমস্ত খামারের ভিডিও আপনাদের কাছে শেয়ার করি। তো তারই ধারাবাহিকতায় আজকে কিন্তু আমরা আসছি একটি সুন্দর ফার্মে, অর্থাৎ সুগঠিত একটি ফার্ম কেমন হওয়া উচিত এবং একজন তরুণ উদ্যোক্তা মাঠের ভেতরেই বলা যায় খুব সুন্দর একটি খামার পরিচালনা করতেছেন, গরু ছাগলের সমন্বিত খামার, তার মাছের প্রজেক্টও আছে। তো আজকে শুধু আমরা আপনাদেরকে এই ভাইয়ের গরু ছাগলের যে শেডটা আছে এবং প্রজেক্টটা আছে ওইটাই দেখাবো। তো একজন তরুণ উদ্যোক্তা যার বলা যায় যে এই বয়স থেকেই খামারের প্রতি এবং গরু ছাগলের প্রতি তার যে ভালোবাসা ওইগুলাই আমরা জানবো এবং গরু পালনের বিভিন্ন টিপস আমরা ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করব। তো অনুরোধ থাকবে আজকের ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে, পুরো ভিডিওটি আপনারা না টেনে দেখবেন। তো আসেন সরাসরি আমরা আপনাদেরকে প্রাথমিক পর্যায়ে আমাদের ভাইয়ের কাছে নিয়ে যাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই আপনি? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনি তো সুন্দর একটা খামার করেছেন। জি। আচ্ছা, গরুর খামার পাশাপাশি ছাগলের খামার। আচ্ছা, তো আমরা আপনার গরুর খামারটা আজকে মেনলি দেখতে আসছি এবং আপনার অভিজ্ঞতাগুলো আমাদের দর্শকদের মাঝে শেয়ার করার জন্য আসছি, যেহেতু আমরা অভিজ্ঞ খামারের অভিজ্ঞতা আমাদের দর্শকদের মাঝে শেয়ার করি। তো ভাই আসেন আমরা একটু দেখার চেষ্টা করি। আর খাবার দিচ্ছে নাকি? জি জি। আপনাদের খামারের পরিচালক আঙ্কেল নাকি? জি জি। কি কি খাবার দিচ্ছে আঙ্কেল? এখানে দিচ্ছে ভুসি আর ফিড, গরুর যে ফিডটা আছে ওই ফিডটা, আর সাথে খাওয়াচ্ছি শুকনা খড় এবং কলা গাছ কুচি করে খাওয়াচ্ছে, কুচি করে ওইটা খাওয়াচ্ছি। এটা যাতে নতুন কৌশল, খাবার খরচ যাতে কম লাগে, খাবার খরচ কম লাগে, আমার কস্টিংটাও কমে আসে। হ্যাঁ, আমরা তো এখানে দেখতে পারতেছি আপনি একদম ফাঁকা মাঠের ভেতরে একটা ফার্ম গড়ে তুলেছেন, যেটা তো আপনার জন্য বলা যায় বেশ চ্যালেঞ্জিং। হ্যাঁ হ্যাঁ, তা তো অবশ্যই। এখানে কিন্তু বিদ্যুৎ যোগাযোগ ব্যবস্থা নাই এবং যোগাযোগ ব্যবস্থা আপনাদের সিকিউরিটি পারপাসে এই খামারের লোকেশনটা আমরা বলবো না, এটা যশোরের ভেতরে একটা খামার। তো দেখা যাচ্ছে যে এটা হচ্ছে আপনার ইসের ভেতরে, একদম মাঠের ভেতরে একটা মাঠের ভেতরে। তো এইখানে খামার করে আপনার কি মনে হচ্ছে? আমাদের মতো বেকার যুবকরা যদি মনে করেন যে একেবারে বাড়ি ঘর ছেড়ে, অনেকে তো চাই মাঠে যে একটা ফার্ম পরিচালনা করতে, তারা যদি এগুলা করে তো এখান থেকে কি তারা লাভবান হতে পারবে? এখান থেকে লাভবান হইতে পারবে, কিন্তু তাকে কঠোর পরিশ্রম করতে হবে, কঠোর পরিশ্রমী হতে হবে। ফার্মের মেন সিস্টেমই হচ্ছে গরু ছাগল পালন করতে গেলে বা মুরগি হাঁস মুরগি ফার্মিং সেক্টরে আসলে আমি কিন্তু দর্শক আপনাদেরকে সবসময় বলি পরিশ্রম সবার আগে মাস্ট। পরিশ্রম না করলে হবে না। খাবারের বিষয়টা আমাদেরকে বলেন, আপনাদের ঘাসের প্রজেক্ট আছে মেবি, আমি শুনেছি, কতটুকু ঘাস আছে আপনাদের? আমাদের ঘাস আছে 33 শতক। আচ্ছা, এখন পর্যন্ত আপনার যে গরুটা আমরা দেখতেছি শেডটা, এই শেডে কয় পিস গরু আছে? এই শেডে আছে 15টা। আচ্ছা, 15টা গরুর জন্য আপনি 1 বিঘা ঘাসে কিভাবে মেকআপ করতেছেন? আমি কলা গাছ খাওয়াচ্ছি তো, যার কারণে আমার ঘাসের কস্টিংটাও কমে আসতেছে, আবার
খড়ের শুকনা খড় যেটা ওইটার কস্টিংটাও কমে আসতেছে। কলা গাছটা এই যে খাওয়াচ্ছেন এতে কি কোনো অসুবিধা এখন পর্যন্ত হয়েছে? এখন পর্যন্ত আমার কলা গাছ খাওয়ায় অসুবিধা অনেকে হয়নি। খাওয়ায় এটা গ্রামের দিকে, তবে এরকম বড় ফার্মে কিন্তু আমি এরকম দেখিনি। আপনাদের দেখা যায় এটা একটা নতুন আবিষ্কার বলতে পারি আমরা। তো চলেন আপনারা এই খাবারটা কোন জায়গায় রেডি করেন এবং কিভাবে রেডি করেন, যেহেতু আপনারা বললেন যে বিদ্যুতের ইটা নাই, ওইটা একটু দেখান আমাদের। আর গরু তো মাশাআল্লাহ দেখার মতো গরুগুলা। তো আসেন, এই যে খাবারের যে কোয়ালিটিটা, এটা আপনি কি স্যালো ম্যাশিং এ করতেছেন? এটা হচ্ছে স্যালো ম্যাশিং। আচ্ছা আচ্ছা। আর এটা হচ্ছে খাবার মানে খড় কাটা ম্যাশিং যেটা, সেটার সাথে আমি মডিফিকেশন করে আচ্ছা জাস্ট এই স্যালো ম্যাশিংটা মানে আপনি স্যালো ম্যাশিং দিয়ে খড় কাটেন। আচ্ছা হ্যাঁ। তো এই যে খড়গুলা সাথে কলা গাছ একদম পাতা সহ আপনি কলা গাছ কাটতেছেন? হ্যাঁ, পাতা সহ কলা গাছ। ওইটা কি সব সময় এরকম থাকে? এটা সব সময় এরকম দিনে থাকে। কয় বেলা খাবার দিচ্ছেন? আমরা দিনে এক বেলা খাবার দিচ্ছি। জাস্ট এক বেলা? হ্যাঁ। আচ্ছা, এক বেলায় কি কখন এটা হচ্ছে সন্ধ্যার দিকে একটা টাইম আর রাত্রে বেলা একটা টাইম। আচ্ছা, রাত্রে দিচ্ছেন আর সন্ধ্যায় দিচ্ছেন, তাহলে তো দুই বেলা হচ্ছে। হ্যাঁ। আর এখন দুপুরে এটা হচ্ছে নরমাল, এই যে দুপুরে যেটা নরমাল। তো আপনারা কি সরাসরি যে খড়টা, মানে আমরা নরমালি যে ভিজায় যে খড়টা খাওয়া, এইভাবে কি কোন এক টাইমে দিচ্ছেন নাকি? খড় ভিজায় মানে এরকম দিচ্ছেন কিনা? খড় ভিজায় হ্যাঁ আগে দিতাম, এখন আমি যতটুকু জানি এখন দিচ্ছে না। আচ্ছা, খড়ের রেট যেহেতু বেশি। হ্যাঁ, খড়ের রেট যেহেতু। তো আসেন আপনার গরুগুলো আমরা একটু দেখবো, তো দেখেই করব। কথা হচ্ছে যে আপনি এই যুবক বয়সে এই ফার্মিং সেক্টরে আসছেন, তো আমি সবসময় যেটা আপনাদেরকে বলার চেষ্টা করতেছি দর্শক, খুব সুন্দর একটা জায়গায় কিন্তু এই ফার্মটা এই ভাই পরিচালনা করতেছে, একদম ফাঁকা মাঠ, পাশে বিল। এই বিল থাকার কারণে কি এখান থেকে আপনি কোনো সুবিধা পাচ্ছেন? হ্যাঁ, আমি এখান থেকে অনেক সুবিধা পাচ্ছি। আচ্ছা। আমার মানে এখানে বিদ্যুৎ নাই, আচ্ছা, যোগাযোগ ব্যবস্থা একটু করুন, যার কারণে আমার এই খালের যে পানিটা আছে ওইটা আমি স্যালো মেশিন দিয়ে উঠাই আমার শেডটাকে পরিষ্কার করতে পারতেছেন। হ্যাঁ, আচ্ছা, আপনি কি স্যালো মেশিন দিয়ে উঠায় খাবার শেড পরিষ্কার করতে? জি আচ্ছা জি, আচ্ছা, এটাও কিন্তু একটা অন্যরকম একটা সিস্টেম। স্যালো মেশিন দিয়ে শেডটা পরিষ্কার করব এবং খালের যে ফ্রেশ পানিটা আছে ওই পানিটা আমি গরুকে খাওয়াই। এবং আপনি বললেন আপনার বেশিরভাগ গরু আপনার বাসার থেকে হয়েছে, অর্থাৎ বাসার বাচ্চা। আমার বাসার বাচ্চা। তাহলে আপনাকে তো আমরা একজন বাচ্চা উৎপাদনকারী ফার্মার বলতে পারি নাকি? আর পাশাপাশি কিছু ষাঁড় গরু মোটা তাজা করতেছেন। হ্যাঁ, ষাঁড় গরু এটা হচ্ছে আমার ওইটা হচ্ছে অন্য আরেকটা প্রজেক্ট, যেটা আমি আস্তে আস্তে কন্টিনিউ করতেছি। বৃদ্ধি করার ইচ্ছা আছে, কিন্তু আমার মূল প্রজেক্টটা হচ্ছে গাবি। আচ্ছা আচ্ছা, মূল প্রজেক্টই হচ্ছে গাভীর। তো project। গরু পালন করে আপনারা, আচ্ছা, আপনি যেইভাবে গরু পালন করতেছেন এই হিসাব করে যদি পালন করা হয় সেক্ষেত্রে আমরা বলতে পারি গরু থেকে লাভবান। হ্যাঁ, গরু থেকে লাভবান আশা করা যায়। তো আপনার আরেকটা বিষয়, আমি জাস্ট আমার তো জ্ঞান যতটুকু আছে, আমার জ্ঞানের ভেতরে যতটুকু আছে সেইখান থেকে আমি আপনাকে একটা টিপস দিই। আপনার যে ফার্মটা আছে এই গরুগুলাকে আপনি কৃমি ট্রিটমেন্ট তো ঠিকমতো দিচ্ছেন? জি, কৃমি ট্রিটমেন্ট চলতেছে। জিঙ্কটা কি মাসে কয়দিন খাওয়াচ্ছেন? জিঙ্কটা মাসে হচ্ছে আপনার 15 দিন পর পর খাওয়ানো হয়। তারপরেও তো গরুর সেইটা নেই, মানে চকচকে ভাবটা, গ্লেজটা নাই। আচ্ছা, ওইটা হচ্ছে আমার একটা ভাইরাস ধরা পড়ছিল, আচ্ছা, যার কারণে আমার গরুটা একটু মানে দুর্বল হয়ে গেছে। ভাইরাসের একটা প্রকোপ আপনার খামারে দেখা দিয়েছিল? এটা আমার ছিল বসন্ত, মানে গুটি বসন্ত। আচ্ছা, ওইটা কেন হচ্ছে আমি আরেকটা বিষয় বলি। ফাঁকা জায়গা, হ্যাঁ, ফাঁকা জায়গা এবং বিলের পাশে, ওইখান থেকে কিন্তু মশা আসে, প্রচন্ড পরিমাণে মশা। এইটার কারণে হচ্ছিল। এখন আমার প্রজেক্টে যেহেতু হচ্ছিল, এটা আমি ধরা পড়ছি। এটা হচ্ছে আমার আরেকটা গরু, এটা চলে আসুক। তো ভয় পাচ্ছে এই কারণে হয়তো আসতেছে না নাকি? আমাদের কারণে একটু ঝামেলা হয়ে গেল, এইখানে দাঁড়াবেও। তো ভাই, যেমনটা আমরা দেখতেছি, যেহেতু আপনার ফার্মে আমরা আছি, আপনার আরেকটা বিষয় আমি দেখলাম, আমরা যে বিষয়টা নিয়ে কথা বলতেছিলাম ভাই, যে লম্পি স্কিন ডিজিজ নামে যে ইটা আছে, ওই রোগটা আপনার ফার্মে আসছিল। তো এটা আপনি এই ইটা কাটিয়ে উঠলেন কিভাবে? এইটা আমি, আমার ডক্টর আছে, আচ্ছা, যার মাধ্যম দিয়ে আমি ট্রিটমেন্ট নিছি। আচ্ছা, ওইখান থেকে আমি আর কি রিকভারি করে ফেলেছেন। আচ্ছা, তো ওইখানে তো একটা বড় সড়ো একটা ইসের ভিতর আপনার ফার্মের বেশিরভাগ গরু কিন্তু আমি দেখতেছি হচ্ছে দেশি গরু। জি জি, যেহেতু আপনি হয়তো প্রজনন ফার্ম করতেছেন এই কারণে হয়তো দেশি বেশি, এবং আপনার যতগুলা গরু আছে সবগুলো আপনার বাসারই গরু। হ্যাঁ, আমার বাসার গরু, এবং আমার দেশি যে গরুটা ছিল ওখান থেকে আমি আস্তে আস্তে নিজের মাধ্যম দিয়ে বাচ্চা, মানে ক্রস বাচ্চার যেটা বলে ওইটা আর কি, নিজের শেড থেকে উন্নয়ন করতেছেন, জাত উৎপাদন। আচ্ছা, তো এখন পর্যন্ত ফার্মে কত বছর আছেন আপনি? আমি দীর্ঘ 5 বছর আছি। 5 বছর যাবত এই খামার সেক্টরে আছেন। খামারে সেহেতু আমরা বলতে পারি আপনার অনেক অভিজ্ঞতা আছে এই ফার্ম সম্পর্কে না? আমার এই গরুর শেডে আসা 3 বছর। আচ্ছা, তো
তো আপনার অভিজ্ঞতা ইনশাল্লাহ ভাই, আপনি যেহেতু একজন ব্যস্ত মানুষ, কারণ একজন ফার্মার যে অর্থাৎ একজন খামারি তার কিন্তু অনেক কষ্ট করা লাগে এবং অনেক কাজ করা লাগে, এটা আমরা জানি। তো আপনার অভিজ্ঞতা আছে, ওইগুলো ইনশাল্লাহ আমরা আরেকদিন জানবো। আজকে আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া। তো ভালো থাকবেন আপনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।